নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় বাস্তুদোষ কাটানোর উপায়। বাস্তুদোষ কাটাতে গেলে দেখুন, খুব একটা খরচা নেই, ঠিক আছে? আমি যে জিনিসগুলো বলছি এগুলো খুবই অর্ডিনারি। প্রথমেই বলে দিচ্ছি, মানে আপনাকে দিক সম্পর্কে জ্ঞান চাই, মানে কোনটা উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম, উত্তর কোণ দক্ষিণ কোণ। এটা আপনি যে কোনো মোবাইলের কম্পাসেই পেয়ে যাবেন, ঠিক আছে? অন করলেই পুরো একদম ঠিক উত্তর দিক, দক্ষিণ দিক, উত্তর পূর্ব কোণ সব বুঝতে পেরে যাবেন কোন দিকটা কী হচ্ছে। আর যাদের সামর্থ্য আছে, হ্যাঁ, মানে আর্থিক সামর্থ্য এক কথায় যাদের আছে, হ্যাঁ, তারা তো নাম করা বাস্তুবিদদের দেখিয়ে, ঠিক আছে, ডেকোরেশন এবং বাস্তু জিনিসপত্র সেই অনুযায়ী করে নেন, যাতে বাড়িতে কোনো ডিস্টার্ব না হয়। কিন্তু আমরা সাধারণ মানুষ, বাস্তু সম্পর্কে বিশেষ বুঝছি না। কারুর কাছে শুনেছি যে এইটা করলে এইটা হয়, হ্যাঁ, তারপর ধরুন বাড়ি বানিয়ে নিয়েছি, হ্যাঁ, অত শত জ্ঞান ছিল না বাস্তু সম্পর্কে তখন। কেউ বলেছে ধর বাস করো তো, ওই কোনো অসুবিধে নেই। তারপর আস্তে আস্তে আমি এর আগের ভিডিওতে যে বললাম এরকম নানা রকম অসুবিধাগুলো দেখা দিচ্ছে। তো এগুলো কাটানোর খুবই সাধারণ উপায় আছে, ঠিক আছে? সেগুলো হচ্ছে, প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে সন্দব লবণ বা সমুদ্রের লবণ। সমুদ্রের লবণ কিনে আনবেন, এনে কাঁচের ছোট ছোট বাটি কিনবেন 4টে। বাড়ির চারদিকে, মানে উত্তর পূর্ব কোণ, দক্ষিণ পূর্ব কোণ, উত্তর পশ্চিম কোণ, দক্ষিণ পশ্চিম কোণ, ঠিক আছে? এই কোণগুলোতে, হ্যাঁ, লবণ রেখে দেবেন, সন্দব লবণ। হ্যাঁ, আর যখন ঘর মুছবেন, তখন বৃহস্পতিবার বাদ দিয়ে, হ্যাঁ, একটু লবণ দিয়ে জলের মধ্যে, যে জলে আর কি মোছা হচ্ছে, হ্যাঁ, হয়তো জলে আপনি লাইজল মিশিয়েছেন, বা জলে আপনি একটু সার্ফ দিয়ে দিয়েছেন, কেউ পিঁপড়ে পিঁপড়ে হয় বলে জলে একটু কেরোসিন দিয়ে দেয়, ঠিক আছে? তা আপনি কী করবেন, তাতে একটু লবণ দিয়ে দেবেন। লবণ দিলে কি হবে, লবণ হচ্ছে মানে নেগেটিভ শক্তি কাটিয়ে দেয়, ঠিক আছে? এটা খুবই শুভ হবে, ঠিক আছে? তাহলে লবণ তো দিলেন, এই গেল লবণে দিয়ে। এরপর যেটা আসছি সেটা হচ্ছে, বাড়িতে একটা অ্যাকোরিয়াম রাখুন, মাছ সমেত, ঠিক আছে? অ্যাকোরিয়াম রাখলে কি হয়, নেতিবাচক শক্তি, হ্যাঁ, দূর হয়ে যায়। আর এবার যেটা বলছি সেটা হচ্ছে, বাড়িতে দেখবেন অপ্রয়োজনীয় জিনিস, একটা তাপ্পি মারার চটি, সেটা ফেলে দিলেই হয়, হ্যাঁ, কি হাওয়াই চটি দেখলেন একটা ফিতে ছিঁড়ে গেছে, গোড়ালি ফেটে গেছে, ওটা রেখে দিয়েছেন। বা খেজুর পাতার ঝেঁটা দেখলেন যে ঝাঁট দিতে দিতে মুড়ো হয়ে গেছে, বা ফুল ঝাড়ু মুড়ো হয়ে গেছে, ওটা দিয়ে ঝাঁট দিচ্ছেন, ওটা দিয়ে ইয়ে করছে। তো এই যেসব জিনিস আর কি, হ্যাঁ, এগুলো ফেলে দিন। কোনো ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট, ঠিক আছে, হ্যাঁ, বন্ধ হয়ে যাওয়া ঘড়ি, নানা ধরনের জিনিস দেখবেন লোকে খাটের তলায় জড়ো হয়, কি বাড়ির ছাদে, কি বাড়ির কোনো একটা কোণে, হ্যাঁ, ভাঙা বোতল শিশি জড়ো। এগুলো না, যখনই আপনি বিক্রি করতে যাবেন, যাদের কাছেই করতে যাবেন, দেখবেন যে বলবে হয়তো 30 পয়সা কিলো, 80 পয়সা কিলো, 1 টাকা কিলো। হ্যাঁ, সব থেকে ভালো হয় কি, যে বলবেন যে বাবা ফ্রিতে নিয়ে চলে যা, ফ্রিতে দিয়ে দিচ্ছি, তাহলে জঞ্জালগুলোও দূর হয়ে যাবে। আর এছাড়া তো প্রত্যেক পৌরসভা বা কর্পোরেশন দুরকম বালতি দেয়, হ্যাঁ, ময়লা ফেলার জন্য একটা জৈব আর একটা প্লাস্টিক বা অন্যান্য জিনিস, তাতে অল্প অল্প করে এগুলো দিয়ে পরিষ্কার করে নেবেন। হুম তার কারণ কেন, যত পুরনো জিনিস, বাতিল জিনিস রাখবেন, তত এগুলো থেকে নেগেটিভ এনার্জিতে ভর্তি হয়ে যায়। এগুলো দূর করুন, ঠিক আছে, দেখবেন অনেক ভালো হবে। এরপর হচ্ছে বাস্তু পিরামিড ব্যবহার করা। বাড়িতে যদি কাঠামোগত পরিবর্তন ছাড়াই বাস্তু ত্রুটিগুলি সংশোধন করতে চান, তাহলে একটা বাস্তু পিরামিড স্থাপন করবেন,
এটা হচ্ছে সবথেকে শক্তিশালী জিনিস আর কি। তা আমি এই বিষয়ে পরে একটা ভিডিও করব, বাস্তু পিরামিড দেখতে কেমন, ঠিক আছে, কিরাম দাম হয়, কোনখানে রাখতে হয়, এইসবগুলো নিয়ে পরে একটা ভিডিও করব, সেগুলোতে সব বলে দেবো কোন কোন দিকে রাখবেন, কিভাবে, হ্যাঁ, সে অ্যাকোয়ারিয়ামই হোক যাই হোক সব কিছু বলে দেবো। হ্যাঁ, আর এরপর যেটা হচ্ছে কি, যে সঠিক দিকে মুখ করে রান্না করুন। রান্নাঘরে আপনি যখন রান্না করবেন তখন যেন আপনার মুখটা পূর্ব দিকে থাকে, ঠিক আছে, পূর্ব দিকে মুখ করে রান্না করুন। আপনি করুন, গৃহিণী করুক, হ্যাঁ, রান্নার মাসেই করুক, বা কোনো স্টাফ আছে সে রান্না করে দেয়, আপনি পূর্ব দিকে মুখ করে রান্না করতে বলবেন তাকে। আর সাজসজ্জা বাড়িতে না এলোমেলো ছবি রাখবেন না, এই যুদ্ধের ছবি, এই ছবি, এই কাঞ্চি, এইসব ছবি রাখবেন না। একটা সুখী পরিবারের ছবি রাখুন, হ্যাঁ, তাহলে হবে। আর বা শুভ প্রতীক, হ্যাঁ, এরকম একটা ছবি রাখুন। আর একান্ত যদি না পারেন না, মা দুর্গার ছবি রাখুন, সন্তান সন্ততি সহ একদম সুন্দর ফ্যামিলি সমেত একটা ছবি রাখুন, ঠিক আছে। এতেও অশুভ শক্তি দূর হয়, ঠিক আছে। আর এইগুলো করলে মোটামুটি ধরুন আপনার বেশি খরচাও লাগে না, হ্যাঁ, বাস্তুদোষ কাটানোর এগুলি হচ্ছে সাধারণ উপায়। এবার বাস্তুদোষ অনেক টাপ আছে, বাস্তুদোষ সেগুলোও কাটানো যায়। আপনি যদি মানে শিখতে থাকেন আস্তে আস্তে, আপনার দ্বারা সবই সম্ভব হবে, ঠিক আছে। মনের জোর রাখতে হবে আর জিনিসগুলো সঠিক সময় প্রয়োগ করতে হবে। হ্যাঁ, এরপর আমি এরম ধরনের ভিডিও আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।